আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই কোরআন যারা নাকি আমল করে নাই, এই কোরআন যারা নাকি পড়ে নাই, এই কোরআন যারা নাকি শুনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাদেরকে অন্ধ বানায়া উঠাবেন, অন্ধ করে উঠাবেন, তারা অন্ধ থাকবে। আমার কথা না, আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বর্ণনা করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যারা আমার কোরআন থেকে যারা নাকি মুখ ফিরিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দঙ্কা তার জীবন, তার আয় রোজগার সবকিছু আমি সংকুচিত করে দেব, কোন বরকত থাকবে না। এবং কি ওয়াহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন, তারা অন্ধ থাকবে। মানুষেরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষু ছিল আমাদের, আমরা তো চোখে দেখতাম, কিয়ামতের ময়দানে আজকে আমাদের চোখটা কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা কোরআন দিয়েছিলাম, কোরআন দেখো নাই, কোরআন পড়ো নাই, কোরআন শোনো নাই, তোমরা যেমন চোখ থাকার পরেও কোরআন দেখো নাই, কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করো নাই, আজকে আমিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও দেখবো না, চক্ষু বানায়া উঠাইলাম, ঠিক কিনা? চক্ষু দিয়া যাবতীয় সব দেখেন, কিন্তু কোরআন চোখে পড়ে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলবেন, যেমন কোরআন চোখে দেখো নাই, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে তোমার চোখেরও দরকার নাই, আজকে চোখ ছাড়া অন্ধ করে তোমাকে ওঠানো হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে মানার কথা বললেন। সূরা নামের 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকুহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাযা কিতাব, এই কিতাবটি তোমাদের উপরে অবতীর্ণ করলাম, আনজালনাহু মুবারাকুন, অতি পবিত্র, অতি বরকতপূর্ণ একটা কিতাব নাজিল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাত্তাবিউ, এই কিতাবের প্রতি তোমরা মান্য করো, শ্রদ্ধা করো, এই কিতাব অনুযায়ী তোমরা তোমাদের জীবন যাপনগুলো পরিচালনা করো। যদি এমনটা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে আমি আল্লাহ রহমত বর্ষণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে যদি আমরা মানি, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করবেন, দয়া করবেন। আমার দিকে একটু লক্ষ্য করে তাকায় থাকেন, কি বলি, কেমন রহমত আর কেমন বরকত আল্লাহ দিবেন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আল্লাহ যে ওয়াদা করলেন আমাদেরকে রহমত দিবেন, বরকত দিবেন, তাহলে কেমন রহমত দিবেন? কোরআন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা, তোমরা যদি আমার প্রতি ঈমান আনয়ন করতে পারো, আর আমি আল্লাহকে যদি তোমরা ভয় করার নীতি যদি তোমরা অবলম্বন করো, তাহলে বারাকাতিম মিনাস সামা,
আসমান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ বরকতের দরজা খুলে দেব। এবং কি আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদ, জমিনেরও বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করি আর যদি আল্লাহকে যদি ভয় করার রীতি অবলম্বন করতে পারি, তাহলে পরে আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিনের রহমত আর বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের বরকতটা কি? আসমানের বরকত কল্যাণ হলো বান্দার জন্য যা উত্তম, যা বরকত, বান্দার জন্য আসমান থেকে যা কিছু দরকার, এটাই আল্লাহ তাআলা বান্দার জন্য জমিনে আল্লাহ তাআলা নাজিল করবেন, পাঠায়া দিবেন। আর জমিনের বরকতটা হলো কি? এই মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্পদ যে রাখছেন, এটা আমি আপনি খুঁজেও পাবো না। খনিজ সম্পদ রেখেছেন, পানি সম্পদ রেখেছেন, গ্যাস সম্পদ রেখেছেন, কয়লা সম্পদ রেখেছেন, স্বর্ণের সম্পদ রেখেছেন মাটির নিচে। আমাদের বাংলাদেশ এত উর্বর একটা জমিন, এই বাংলার ভূখণ্ডের জমিনের ভিতরে এত খনিজ সম্পদ আছে যা গবেষকরা বলে অন্য কোনো দেশেও এত খনিজ সম্পদ পাওয়া যাবে না। পাকিস্তান থেকে একজন হাকিম এসেছিল, হাকিম চিকিৎসক, ওই যে যারা লতা পাতার যারা চিকিৎসা করেন আছে না, পাকিস্তান থেকে একজন হাকিম এসেছেন। সে যখন নাকি ইস্তেঞ্জা করার জন্য, পেশাব করার জন্য যায়, বসে উঠে আসে, আর এক জায়গায় যায় বসে উঠে আসে। একজন বললেন, স্যার আপনি পেশাব করবেন, আপনি বারবার উঠে খালি আপনি স্থান পরিবর্তন করেন কেন? বললেন যে আমি যেখানেই যাই সেখানে মানুষের উপকারী গুণাগুণ সম্মিলিত গাছগুলো আমি দেখতে পাই। আমি চাই না যে আমার পেশাবটা ওই ঔষধি গাছের উপরে পড়ুক। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো আমার বাংলাদেশ। বাংলাদেশের এমন কোনো জিনিস নাই যেটা আমাদের জন্য কমতি আছে, নাই, কিন্তু আমরা এগুলো পাই না। কারণ আছে, কারণ আল্লাহ সামনে ব্যাখ্যা করতেছে, আমরা পাই না। এই যে সোনার বাংলাদেশের গ্যাস সম্পদ, খনিজ সম্পদ, কয়লার সম্পদ, এগুলো আমি আপনি বুঝি না। যারা বাংলাদেশ নিয়ে সব সময় ষড়যন্ত্র করে এবং কি তাদের নজর বাংলাদেশের দিকে, এরা গবেষণা করে, এরা জানে বাংলাদেশে বারবার বিভিন্ন হামলা মামলা এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি আসে বহির্বিশ্ব থেকে। কেন আপনি তো জানেন না। তারা জানে এই দেশের মাটির নিচে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো শকুনের নজর এদিকে পড়ে।